এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ এন্ড রেশিওর উপরে বেস করে কয়েকটা প্রবলেম দেখব যে এখানে দেওয়া আছে ইন অফিসিয়াস কর্পোরেশন মানে একটা কর্পোরেশনে 60% অফ দ্য টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ দেওয়া আছে আর তার 60% ইজ ডিভোটেড টু অ্যাডভার্টাইজিং বাজেট মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং এর জন্য খরচ করে প্রায় 60%। তো রেভিনিউ যদি আর হয় তার 60% যদি খরচ করে তাহলে টোটাল খরচ করে কিন্তু এই পরিমাণ। ওকে, 5/6 মানে হচ্ছে 5/6 অফ দ্য অ্যাডভার্টাইজিং বাজেট মানে এটার 5/6 পার্ট was spent on television advertising টেলিভিশনে খরচ করে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ডলার অ্যামাউন্ট স্পেন্ট টেলিভিশন। ওকে, সো আমাকে এই অ্যামাউন্টটা অনেকটা বের করতে হবে। তো 60%কে আমি লিখতে পারি কিন্তু 60 ডিভাইড বাই 100 যদি লিখি ক্যান্সেল আউট করি কিছু, তারপর 6 টাইমস ক্যান্সেল আউট করি আর 5 দিয়ে যদি ক্যান্সেল আউট করি 2 থাকে, তো আলটিমেটলি থাকতেছে r/2। সো r/2 হচ্ছে আমার আনসার, যেটা হচ্ছে ফার্স্টে দেওয়া আছে। তারপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে নেকলেস ইজ মেড আপ অফ থ্রি ডিফারেন্ট কালার বিডস। ওকে, রেড ব্লু গ্রিন, তিনটা কালারের নেকলেস তৈরি করে। দ্য রেশিও অফ ব্লু অ্যান্ড রেড হচ্ছে, তার মানে ব্লু অ্যান্ড রেড এর যে রেশিও এটা দেওয়া আছে 1:3, যে রেশিও দিয়ে দিচ্ছে। অ্যান্ড রেড টু গ্রিন, রেড আর গ্রিনের যে রেশিও সেটা দেওয়া আছে 2:3। এখন বলছে যে হোয়াট ইজ দ্য লোয়েস্ট নাম্বার অফ beads that could be on necklace if the total number of beads uh, on the necklace is greater than 40। ওকে, সো বলছে যে হোয়াট ইজ দ্য লোয়েস্ট নাম্বার অফ beads that could be, কতগুলো লোয়েস্ট থাকতে পারে। ফার্স্ট অফ অল আমি এই যে রেশিওটা, এই রেশিওটাকে কম্বাইন করি, মানে হচ্ছে ব্লু রেড অ্যান্ড গ্রিন, এবং কম্বাইন করার একটা ওয়ে আমি কিন্তু দেখছিলাম যে এই 2 দিয়ে আমি, যেহেতু এই 3 দুইটা অ্যাকচুয়ালি কমন, দুইটাই রেডের রেশিও, তো আমি এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তো এই 2 দিয়ে যদি উপরের রেশিওকে মাল্টিপ্লাই করে আসতেছে 2:6, আর ওই 3 দিয়ে নিচের রেশিওকে মাল্টিপ্লাই করলে আসতেছে 6:3। 6 তো অলরেডি আছে, সো 9, 6:9। এই টোটাল হচ্ছে রেশিও, এবং আমরা জানি যে টোটাল অ্যামাউন্ট হয় রেশিওর কোন একটা মাল্টিপল। তো রেশিও যদি আমি নেই, রেশিও টোটাল হয় 2 + 6 8 +9 হচ্ছে 2 + 6 + 9 which is equals to 17। তার মানে 17 এর মাল্টিপল কোন একটা নাম্বার হবে টোটাল নাম্বার। সো দেওয়া আছে 40 এর উপরে 17 এর উপরে 17 টাইমস 1 অ্যাকচুয়ালি 17, তারপরে 17 টাইমস 2 হচ্ছে 34, যেটা 40 এর নিচে, সো এটা কাউন্টেড না। 17 টাইম 3 is equals to 51, এরকম করে আমাকে দেখতে হবে। সো আমি দেখতে পাচ্ছি এই যতগুলো আমি নাম্বার পাইলাম এর মধ্যে 51টা অ্যাভেলেবল এখানে। 17 টাইমস 4 যেটা, সেটা এখানে নাই, সো আমি 51কে মার্ক করব, এবং এটাই হচ্ছে আমার আনসার। তারপরে যে ম্যাথটা, এটা হচ্ছে একটা, দেখতে পাচ্ছি সিকোয়েন্সিয়াল রেশিও পার্সেন্টেজের ম্যাথ, যে টাক টু টাক ওয়েটস, একজন ব্যক্তি, আমি তার ওয়েট যদি চিন্তা করি 60% মোর দেন কিম, তার মানে এখানে একটা ব্যক্তি আছে, তার যে ওয়েট সেটা হচ্ছে কিমের 60% মোর। তো কিমের যদি হয় কে, তাহলে টাকে হবে কে প্লাস 60% অফ কে। আবার লি ওয়েটস 50% লেস দেন টাক, তার মানে টাকের যা এজটা আসবে সেই এজটার 50% লেস দেন, সেটা আসবে কার, লি এর। একদম লাস্ট যদি দেখি, লাস্ট বলছে যে প্যাট ওয়েটস 120, সরি, প্যাট ওয়েটস 25% মোর দেন লি, তার মানে প্যাটের যে ওয়েট সেটা হচ্ছে লি এর যে ওয়েটটা আছে
সেটা 25% মোর। যেহেতু এনে একটার পর একটা রেশিও মানে কে এর উপরে বেস করে টি এর উপরে বেস করে এল এর উপরে বেস করে পি এর রেশিও দেওয়া আছে। সো এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল একটা রেশিও। সিকোয়েন্সিয়াল রেশিওর ক্ষেত্রে আলটিমেট রেশিও বের করার জন্য আমরা মাল্টিপ্লাই করতে পারি। আমরা দেখছিলাম মাল্টিপ্লিকেশন রুলটা। সো এখানে প্রথমে 60% মোর, যেহেতু তার মানে 1.6, 60% মোর 1.60 টাইমস হচ্ছে 50% লেস, তার মানে 1 মাইনাস 50%, এটা হচ্ছে 0.50। তারপরে হচ্ছে 25% মোর, তার মানে 1.25% অফ আলটিমেট, সেটা কি কিমের, এবং সেটা কত 126। আমি নাম্বারগুলো এখন মাল্টিপ্লাই করব এবং এটার জন্য আমি একটু ক্যালকুলেটর ইউজ করতেছি। সো ক্যালকুলেটরে নাম্বারগুলো যদি মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে 1.6 টাইমস 0.5 টাইমস 1.25 ইকুয়ালস টু, এবং দেখতে পাচ্ছি সেটা 1 আসছে। সো অবভিয়াসলি 1 টাইমস কে ইজ ইকুয়ালস টু 126, সো কে উইল বি 126। সো এটা হচ্ছে আমাদের আনসার। আমরা পরের মেথে চলে যাই, একটু চেক করি আনসারটা। ইয়েস। ওকে, পার্সেন্ট রেশিওর লাস্ট মেথডটা যদি দেখি, যে রেভিনিউ জেনারেটেড বাই কোম্পানি এক্স ইজ ডিভাইডেড বিটুইন ডলস অ্যান্ড ময়রা ইন 6:5 রেশিও। তার মানে দুজন ব্যক্তির মধ্যে একটা কোম্পানির রেভিনিউটার ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে ডস পাইছে 6 ইউনিট, ময়রা পাইছে 5 ইউনিট। দ্যাট মিনস তাদের রেশিও হচ্ছে 6:5। আর ময়রা বলছে ময়রা শেয়ার যেটা মানে পাইছে ফ্রম দ্য রেভিনিউ জেনারেটেড 15700, তার মানে হচ্ছে টোটাল রেভিনিউ হয়েছে কোম্পানির 115,700। আর টোটাল যদি আমি ওদের ইউনিটটা চিন্তা করি, টোটাল ইউনিট হচ্ছে 11 মধ্যে ময়রা যেটা পাইছে 5 ইউনিট, তাহলে আলটিমেটলি সে এক্সাক্ট অ্যামাউন্ট কত পায়, এটা বের করার জন্য আমরা আবার একটু ক্যালকুলেটর ইউজ করি। তো 15700 ডিভাইড বাই 11 টাইমস 5, আমি দেখতে পাচ্ছি নাম্বারটা আসছে 7136, যেটা কিন্তু এটা হচ্ছে ছোট। তার মানে আমাদের আনসার হবে অনেকটা বি, যে কলাম বি এর যে কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে গ্রেটার। আমরা যদি চেক করি, এটি হচ্ছে আমাদের আনসার। সো এই ছিল আমাদের মোটামুটি পার্সেন্ট আর রেশিওর 4টা ম্যাথস।